আমার টাঙ্কো। আসলে তো সবার টাং আছে, তোমার টাঙ্কো? সবাই তো টাঙ্ক আছে, তাহলে আমার টাঙ্ক গেল। এই তোমরা আমার টাঙ্ক দেখছো? না, আমরা তো বাড়িতে গেছিলাম, আমরা দেখি নাই। তাইলে আমার টাঙ্ক নিল কেডা? মাদ্রাসাতে একটা এতিম ছেলে আছে, হেই মনে হয় নিছে। আমারও মনে হয় ওই নিছে। ওই কো? ওই যে ও শুয়ে রইছে। আয় চল। হামজালা, হামজালা, উঠ। শহীদ শহীদ তো রাই স্যার, কিরম আছো? আরে রাখ তোর কিরম আছিস, আমার টাঙ্কো। শহীদ আমি তো তোর টাঙ্গের খবর জানি না। তুই জানিস না মানে? এই মাদ্রাসা ছিল বন্ধ, একমাত্র তুই আসলি, তুই নিয়েছিস আমার টাঙ্ক। সত্যি কথা, আমি তোর টাঙ্গের খবর জানি না। ও বুঝছি, ট্যাং নিয়ে তুই বাচ্চস। হুজুর উঠে বিচার দিল, হুজুর কো? ওই যে হুজুরও নাই আবু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। কয়েকজন আসছো, আর সবাই কোথায়? আর সবাই আইতাছে। আচ্ছা, হুজুর একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? হুজুর আমার তো টাং পাইতাছি না, হামজালা নিয়ে বেঁচে আলছি। কি বলো, তুমি কি তার দেখছো টাং নিয়ে ব্যস্তে? না কিন্তু হুজুর, মাদ্রাসা তো বন্ধ আছিল, এই মাদ্রাসা শুধু উই আছিল, তাহলে ওরা ছেড়ে কেটে নিব? শোনো, তোমার টাঙের তালা না মেরাই চলে গেছিলা, এর লেগে তোমার সেফটির জন্য টাংটা আমার রুমে নিয়ে রাখছি, তুমি এখান থেকে নিয়ে যাইও। আর শোনো, এভাবে কাউকে সন্দেহ করা ঠিক না, বুঝতে পারছো? আচ্ছা হুজুর। তোরা বাড়িতে দেখে কি করছ? আমি কি করছি শুনবি? তাহলে হুন। এ সোহাইব, হ্যাঁ, তোমার আম্মা পিঠা বানাইছে, তাড়াতাড়ি খাবার লেগে ডাকতাছে। পিঠা বানাইছে? আচ্ছা তুমি যাও, আমি আইতাছি। আরে না না, খাইতে বাজার যাবো, তাড়াতাড়ি আইও। বাজারও কি রে? বাজার হইছে, তুমি জুতার কথা কইছিলা না, আর শীতের কাপড় কিনে দিমু, তাড়াতাড়ি আইও। খারাপ আইতাছি। তোরা থাক, আমি বাজারও যাবো। আমার পিঠা বানাইছে, পিঠা খাম। দেখ সর, আমি কত মজা করছি। তুই মজা করছিস, আমরাও তো মজা করছি। আমারটা শুনবি? তাহলে শুন। আব্বা কলা লইছিলা? আরে কলারে তো সামনে লইলাম, তুই দেখলি না? তোমার তো আবার মনতে হয় না। এবার কিন্তু আমি নানি ঘর বাড়িতে 1-2 দিন থাকতাম। মা আচ্ছা মামা একটা সাইকেল কিনা দিছে, সাইকেল দিয়ে আমি আর আমার মামা তো বাইক খেলবো। আচ্ছা আচ্ছা থাইস, তোর মন যত দিন চায়। শুনছস দেখছস কত মজা করছি। হামজালা, তুই দেতিম, তোর তো বাড়ি নাই, তুই কেয়াল কে মাদ্রাসা আসিলি? তোরে আঙ্গুর বাইত নিয়ে যাওয়া উচিত আছিল রে। আচ্ছা সামনে ছুটিতে তোরে আঙ্গুর বাইত লই যাম। না আমি নিয়ে যাবো না, আমার বাড়িতে যাব। আচ্ছা সবার বাড়িতে যাব। প্রথম ছুটিতে আমার বাড়ি, দ্বিতীয় ছুটিতে তোর বাড়ি, আর তৃতীয় ছুটিতে তোর বাড়িতে। না আমি যাবো না। যাবি না মানে? আমার বাবা মা আসবে আমাকে নিতে। কি কষ্টই তো এতিম, তোর তো বাবা মা নাই, তোর কাটা নিবে লিগাবো। তাহলে শুন। হামজালা, এই হামজালা। হে হুজুর। তোমার অনেক কষ্ট, তুমি এতিম, সবাই ছুটিতে বাড়ি চলে গেছে, কিন্তু তোমার বাড়ি নেই। আচ্ছা তুমি আমার সাথে চলো, আমার বাড়িতে থাকবা। না হুজুর, আমি যাইতাম না, আমি এনুকাই থাকো। তোমার প্রত্যেক ছুটিতে কই আমার বাড়িতে যাও না, একলাই মাদ্রাসায় থাকো, আমারই দেখে খারাপ লাগে। আচ্ছা, একটা লোক আছে, তার কোনো সন্তান নাই, সে একটা সন্তান দত্তক খুঁজতেছে। আমারে বলছিল তোমার তারা সন্তানের মতো দেখবো, এবং তুমি বাবা মার আদর পাবা, তাদের সাথে যাইবা? জি হুজুর, আমি যাবো। আচ্ছা তারা তাহলে তোমাকে ছুটির শেষ দিনে এসে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তোরে কোন সময় নিবার লিগাবো? আজকেই। তাহলে আমার সাথে আয়। বন্ধু, আমি না তোর লগে অনেক খারাপ ব্যবহার করছি। সমস্যা নাই। জানিস, আম্মা বাড়ি থেকে শীতের পিঠা পাঠাইছে, তুই আর আমি একসাথে খাম। আচ্ছা ঠিক আছে, চল। আয় চল। আসেন। এটাই হচ্ছে আমার মাদ্রাসা। মাদ্রাসায় আসলে তেমন এতিম নাই, একটা এতিমই আছে। যেহেতু আপনি বলছেন আপনার একটা সন্তানের প্রয়োজন আর তার বাবা মাও নাই, সেই হিসাবে এই সিদ্ধান্ত নেওয়া আর কি। আসলে আমি তার সন্তানের মতো দেখি, বুঝছেন? আমার একটা আবদার আপনি রাখেন, তারা নিয়ে মাদ্রাসায় পড়াইন। হ্যাঁ অবশ্যই, পড়াবো না কেন? আমি তোরা পড়াবোই, মাদ্রাসায় পড়াবো, সমস্যা কি? আমার কি টাকা পয়সা কম আছে? যতটুকু পড়াশোনা করানো লাগে ততটুকুই করাবো ইনশাল্লাহ, আপনি টেনশন নিয়েন না।